18 বাংলা স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। অমৃতসরের ট্রেন দুর্ঘটনার পুনরাবৃত্তি হতেই পারত হাওড়ার দাসনগরে। একটুর জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দাসনগরে আচমকা মিডল লাইনে ঢুকে পড়ে পাঁশকুড়া লোকাল। প্ল্যাটফর্ম না থাকায় লাইনেই যাত্রীরা নেমে পড়ায় বিপত্তি। জখম হন কয়েকজন যাত্রী। প্রতিবাদে শুরু হয় রেল অবরোধ। 3 ঘন্টার অবরোধে চরমে ওঠে ভোগান্তি। 19 অক্টোবর 2018 অমৃতসরের দশেরার দিন রাবণ দহনের ভিড়ের মধ্যে দিয়ে ছুটে গিয়েছিল ট্রেন। উৎসবের আনন্দ কেড়ে নিয়েছিল বহু প্রাণ। সেরকমই দুর্ঘটনা ঘটে যেতে পারত বৃহস্পতিবার হাওড়ার দাসনগরে। আরও একবার সৌজন্যে ভারতীয় রেল। বৃহস্পতিবার সকাল 8:30 হাওড়ার দাসনগর স্টেশনের ডাউন লাইনে ঢোকার পরিবর্তে আচমকা মিডল লাইনে চলে আসে ডাউন পাঁশকুড়া লোকাল। ওই লাইন দিয়ে পাস করানো হয় দূরপাল্লার ট্রেন। প্রতিদিন দাসনগর স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে দাঁড় করানো হতো ট্রেনটি, কিন্তু আজকে হঠাৎ করে কার নির্দেশে কিভাবে হঠাৎ করে ট্রেনটিকে দাঁড় করানো হয় মিডল লাইন। বেশ কিছুক্ষণ মিডল লাইনেই দাঁড়িয়ে থাকে ট্রেন। প্ল্যাটফর্ম না থাকায় কয়েকজন যাত্রী ওখানেই ট্রেন থেকে নেমে পড়েন। পাশেই ডাউন লাইনের দিকে এগিয়ে যেতেই সেই লাইনে চলে আসে ডাউন জগন্নাথ এক্সপ্রেস। মুহূর্তে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। এবার প্ল্যাটফর্মে উঠতে আপ লাইনের দিকে এগোতে যান তারা, কিন্তু ততক্ষণে সেই লাইনেও চলে এসেছে আপ মেদিনীপুর লোকাল। নিজেদের বাঁচাতে আপ লাইনের দিকে নিয়ে যায়, সেই সময় চলে আসে মেদিনীপুর লোকাল। ফলে এই দুটি ট্রেন এবং মাঝখানে পড়ে যায় কয়েকশো যাত্রী। প্রাণে বাঁচার জন্য দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন যাত্রী পড়ে গিয়ে আহত হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন কয়েকজন যাত্রী। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। শুরু হয় অবরোধ। আটকে পড়ে আপ হাওড়া পুনে দুরান্ত এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে আটকে যায় 18টি লোকাল ও 3টি দূরপাল্লার ট্রেন। কত লোক ছিল সেই সময় ট্র্যাকে? প্রায় 40-এর মতন লোক ছিল। সেই সময় গাড়ি ঢুকে গেছে, তখন মানুষ কি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে মেয়েরা সব। একদম গাড়ি চলবে না, একদম গাড়ি চলবে না। কত মানুষের জীবন নষ্ট হতো। এরম ভাবে গাড়ি দেয়, এরম ভাবে গাড়ি দেয়। বাইচান না, আমরা রেল রাস্তা ধরে আসছি, বাইচান অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা কি করব, কোথায় যাব? ঘণ্টা 3 পর বেলা 11টা নাগাদ রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। দাসনগর থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা। দাসনগরের এই ঘটনায় উঠে এসেছে রেলের গাফিলতির স্পষ্ট ছবি। ঘটনার দায় কার তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রেলের বক্তব্য ঘিরেও ধোঁয়াশা চরমে। শুরু হয়েছে তদন্ত। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতেই পারত, কিন্তু শেষমেশ অল্পের ওপর দিয়ে গেল। তবে উঠে এলো রেল পরিষেবার বিপজ্জনক ছবিটাও। সাঁতরাগাছি স্টেশন থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছিল কোন লাইনে কোন ট্রেন আসবে। থ্রু ট্রেন ভেবে ডাউন পাঁশকুড়া লোকালটিকে রামরাজাতলা স্টেশনে মাঝের লাইনে তোলা হয়। লুপ লাইন দিয়ে ডাউন প্ল্যাটফর্মে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়নি। সেখানে আইল্যান্ড প্ল্যাটফর্ম থাকায় যাত্রীদের ওঠানামায় সমস্যা হয়নি, কিন্তু দাসনগরে সেই সুযোগ ছিল না। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এমন ঘটনায় ভুল স্বীকার করে কড়া ব্যবস্থা নিতে চলেছে রেল। जब पता चला कि गलती हो गई है तो हम लोगों ने उसको दुरुस्त किया, लेकिन तब भी उसको हमने सस्पेंड किया। বিপত্তির দায় কার? এবারে আমাদের স্টেশন মাস্টার যিনি সত্যায়িত ছিলেন, তিনি ভুল করে গাড়িটা মিডল লাইনে চালিয়েছিলেন। আমরা বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি। উল্টো দিকে প্যানেল কর্মীদের দিকে তীর ঘুরিয়ে দিয়েছেন সাঁতরাগাছি স্টেশন ম্যানেজার। এটা সাঁতরাগাছি ভুল মানে এই ভুলটা কার? এই প্যানেল অপারেটর তাদের বিরুদ্ধে কিভাবে কাজ চালাচ্ছেন? ও সাসপেনশন করা হবে। আমরা হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি, উনি স্টেপ নেবেন। যে কোনো মুহূর্তে ঘটতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা। দাসনগরের ঘটনায় রেলের মারাত্মক গাফিলতির ছবি স্পষ্ট। নিউজ 18 বাংলা। চোখ রাখবো পরে খবরের দিকে। তাজ্জব কাণ্ড। সরকারি বাস ডিপোর গেটে তালা, সঙ্গে ফোন নাম্বার লেখা একটি চিরকুট। চাবি পেতে হলে ওই নাম্বারে যোগাযোগের নির্দেশে চিঠি। এনবিএসটিসির তুফানগঞ্জ ডিপোর এই ঘটনায় সাসপেন্ড 2 নিরাপত্তারক্ষী। আর বসেছে তদন্ত কমিটি। এ ছবি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তুফানগঞ্জ ডিপোর। তারই গেটে ঝুলছে তালা। কারা ঝুলিয়েছে, কখন ঝুলিয়েছে তা স্পষ্ট নয় এখনো। তবে এই তালার সঙ্গেই গোজা ছিল ছোট্ট কাগজের টুকরো। তাতে লেখা
চাবি আমার কাছে, কন্ট্যাক্ট মি। নিচে একটা ফোন নাম্বার। বুধবার রাত 10টা নাগাদ ডিপোয় তালা দিয়ে বেরিয়ে যান কর্মীরা। ভোরে ডিপো এসে দেখেন সেই তালার উপর আরও একটি তালা। ডিপোর অফিসে রাখা বাসের চাবি, টিকিট এবং টিকিট কাটার মেশিন, সেসব নিয়েই বাস নিয়ে বেরোন চালক এবং কন্ডাক্টররা। এই পরিস্থিতিতে থমকে যায় বাস পরিষেবা। পরে পিছনের গেট খুলে ভেতরে ঢোকেন কর্মীরা। প্রায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় বাস পরিষেবা। সাত সকালে হয়রানির শিকার হন যাত্রীরা। ভোর 5টা 45 মিনিট থেকে বাস ছাড়তে শুরু করে। বালুরঘাট, শিলিগুড়ি ও কালিয়াগঞ্জ রুটের বাস। সকাল 9টা থেকে কোচবিহারের নানা রুটের বাসও ছাড়ে। সকাল 10টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ডিপোর গেটে তালা ভাঙেন কর্মীরাই। ঘটনায় রাতে ডিপোর দায়িত্বে থাকা 2 নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। বসেছে তদন্ত কমিটি। লিখিত অভিযোগ দায়ের হয়েছে তুফানগঞ্জ থানায়। আজকে এখানে এসেই আমি একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আমরা পুলিশকে সেই ফোন নাম্বার সহকারে তদন্ত করতে বলেছি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তুফানগঞ্জ ডিপোয়ে 18টি বাস রয়েছে। কর্মীর সংখ্যা 74। 4 জন রয়েছেন নিরাপত্তারক্ষী হিসেবে। বিভিন্ন ডিপোর নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব কর্মী ইউনিয়ন। সর্বত্র অল ওভার এনবিএসটিসিতে আমাদের যে অবস্থা, সিকিউরিটি সিস্টেম, সেখানে অপ্রতুলতা আছে। আমরা এর আগেও মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরকে আমরা বলেছি যে বিষয়টা দেখবার জন্য, যে উনি বলেছেন যে এটা আগামীতে সিকিউরিটি নেওয়া যায় কিনা বা বিভিন্ন সিকিউরিটি সিস্টেমটা একটু ভালো করে তোলা যায় কিনা, সেটা আমাদের আশ্বাস দিয়েছিলেন মাননীয় ম্যানেজিং ডিরেক্টর। ঘটনার পর নিরাপত্তা বাড়াতে এনবিএসটিসি কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে কর্মীরা। কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। নজর রাখবো কান্দির দিকে। তৃণমূল ও যুব তৃণমূলে কোন্দলে জখম 10 জন। কান্দিতে তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ। কান্দি বিডিও অফিসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। টেন্ডার জমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইট বৃষ্টি, বোমাবাজিরও অভিযোগ উঠছে। কান্দিতে তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ এবং তৃণমূল ও যুব তৃণমূলের কোন্দলে জখম 10 জন। এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা অপূর্ব সরকারের সঙ্গে, কিন্তু তিনি কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি। পাহাড়ের উন্নয়ন নিয়ে ঢিলেমি বরদাস্ত নয়। দ্রুত হাল ফেরাতে হবে খারাপ রাস্তার, মেটাতে হবে পানীয় জলের সমস্যাও। লালকুঠিতে জিটিএর সঙ্গে বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোন পথে এগোবে উন্নয়ন তার গাইডলাইনও বেঁধে দিয়েছেন তিনি। জিটিএতে নতুন বোর্ড, তারপর কতটা এগোলো পাহাড়ের উন্নয়ন? দার্জিলিং সফরের শুরু থেকেই তার খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে পাহাড়ে উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রীর নজরে আসে লালকুঠি চত্বর ও জু রোডের বেহাল দশা। তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবারও লালকুঠিতে যান মমতা। সেখানেই আচমকা ডেকে নেন বিনয় তামাং সহ জিটিএ সদস্যদের। শুরু হয় বৈঠক। রাস্তা সংস্কার ও পানীয় জলের সমস্যা মেটানোর নির্দেশ। লালকুঠি চত্বর ও ভবন সাজাতে নির্দেশ। ত্রিফলা আলো লাগানোর নির্দেশ। পর্যটন কেন্দ্রের কাজও দ্রুত শেষ করার নির্দেশ। দ্রুত সরকারি টুরিস্ট লজগুলি সংস্কার ও সৌন্দর্যায়নের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে টুরিস্ট লজের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। जो बातचीत 2 दिन आगे हुआ था रिगार्डिंग जीटीए का डेवलपमेंट एंड ऑल, उसका थोड़ा रिव्यू किया है। अभी भी सेक्रेटरी से देख रहा है, लेकिन मैडम को वो उसका सेटिस्फैक्शन नहीं हुआ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই রাস্তা সারাইয়ের কাজ শুরু করলো জিটিএ। ক্যামেরায় যতীনময় বসুর সঙ্গে প্রণব ছেত্রী ও তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা, দার্জিলিং। হাতির দাপটে বিপাকে পশ্চিম মেদিনীপুরের আলু চাষিরা। রাতারাতি বিঘের পর বিঘে জমির আলু খেয়ে নষ্ট করে দিচ্ছে হাতির পাল, যার জেরে জমি থেকে অপরিণত আলুই তুলে নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কিন্তু জায়গার অভাবে আলু রাখা যাচ্ছে না হিমঘরে। এই পরিস্থিতিতে মাথায় হাত আলু চাষিদের। পশ্চিম মেদিনীপুরে ধানের পর সবচেয়ে বেশি চাষ হয় আলুর। গড়বেতা, চন্দ্রকোনা, গোয়ালতোড়, মেদিনীপুর সদর জেলার এই এলাকাগুলিতে আলুর চাষ সবচেয়ে বেশি। তবে হাতির দাপটে বড় ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। রাতারাতি বিঘের পর বিঘে জমির আলু খেয়ে নষ্ট করে দিচ্ছে হাতির পাল। বাধ্য হয়ে জমি থেকে অপরিণত অবস্থাতেই আলু তুলে নিচ্ছেন কৃষকরা।
হাতি বন দপ্তর থেকে যেভাবে ক্ষতি করতেছে প্রতিদিন, এবং এই হাতির ভয়ে অপরিণত অবস্থায় আলু তুলতে বাধ্য হচ্ছে আমরা। গোদের উপর বিস্ফোরা হিমঘরের সমস্যা, অপরিণত আলু রাখতে চাইছে না হিমঘর কর্তৃপক্ষ। এদিকে বাজারে বিক্রি করেও লাভ নেই, সাঁড়াশি চাপে মাথায় হাত আলু চাষিদের। যে আলুগুলো বেরিয়েছে এগুলো ম্যাচিওর নয়, প্রি ম্যাচিওর আলু। এইগুলো আমাদের স্টোরে রাখলে পরে আলু খারাপ হয়ে যেতে পারে। কোল্ড স্টোরেজকে বললে এগুলো নিবে না, আমরা কথা বলেছি, এগুলো এখনো পরিপূর্ণ হয়নি, এগুলো কেন নিবে? আলু চাষিদের সমস্যা মেটাতে জেলার হিমঘরগুলি পরিদর্শন করেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এই আলুটা বাজারেই শেষ হয়ে যাবে, পরের যেটা আমাদের এই ফেব্রুয়ারি মাসের লাস্টে যেটা আসবে আলুটা উঠবে, সেই আলুটা ভালো আলু থাকে, ফলে সেইটা আমাদের স্টোর হয়। আলুটা যাতে কোল্ড স্টোরেজ ফাঁকা করা যায় তার ব্যবস্থা অবশ্যই হবে। যেখানে যেখানে হাতি ছিল, যেখানে পার্টিকুলারলি নদীর পাড় এলাকাগুলোতে সেখানে আলু চাষে ক্ষতি হয়েছে, এবং অলরেডি আমাদের অ্যাসেসমেন্ট চলছে। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে 3 মেম্বার্স কমিটি করা আছে, এবং সেই 3 মেম্বার্স কমিটি রেকমেন্ড করে আমাদের কাছে পাঠালেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কম্পেনসেশন ছেড়ে দিচ্ছি। এবং এখন অবধি প্রায় এই বছরে আমাদের প্রায় 1,25,00,000 টাকার মতো অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আলু ফলিয়ে 2 পয়সা রোজগারের লক্ষ্যে অনেক কৃষকই ঋণ নিয়েছেন, অনেকে বন্ধক রেখেছেন সোনা। হাতির হানায় এখন সবই বিষ বাও জলে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা। ফের চিতাবাঘের দেহ উদ্ধার। জলপাইগুড়ি মরাঘাট জঙ্গলে মিলল পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ। গাড়ির ধাক্কায় মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট দেখে অনুমান বন দপ্তরের। ফের বিপন্ন বন্যপ্রাণ, জলপাইগুড়িতে উদ্ধার চিতাবাঘের দেহ। গাড়ির ধাক্কায় মৃত্যু বলে ময়নাতদন্তের রিপোর্ট দেখে অনুমান বন দপ্তরের। বুধবার রাতে জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে রুটিন তহলদারির সময় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রথমে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে অনুমান করলেও ময়নাতদন্তের রিপোর্টে মেলে অন্য তথ্য। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী গাড়ি বা ভারী কোনো বস্তুর ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির। মোটামুটি 11.5 থেকে 12 ফিট লম্বা এটি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। আমাদের ধারণা পোস্টমর্টমে যা পাওয়া যাচ্ছে তাতে কোনো ভারী বস্তুর সাথে চিতাবাঘটির মাথায় আঘাত লাগে, এবং মাথায় আঘাত লাগার ফলে চিতাবাঘটি রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়। খুঁটিবাড়ি জঙ্গলের সাউথ মরাঘাট 3 নম্বর কম্পার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে। সাম্প্রতিককালে জলপাইগুড়ির একাধিক চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। পাল্টা বিষক্রিয়ায় চিতাবাঘের মৃত্যুরও খবর মিলেছে। এই প্রেক্ষাপটে ফের উদ্ধার চিতাবাঘের দেহ। গয়েরকাটা থেকে মরাঘাট জঙ্গলের বুক চিরে নাথুয়া হাটের দিকে চলে গিয়েছে এই রাজ্য সড়ক। স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ি চালানোর জেরে প্রায়ই বন্য প্রাণীর মৃত্যু ঘটছে। হাতির মৃত্যু ঠেকাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রেল। এলিফ্যান্ট করিডোরগুলিতে অপেক্ষাকৃত ধীর গতিতে চালানো হয় ট্রেন, কিন্তু রাজ্য সড়কে কেন গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে না? রনি চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা, জলপাইগুড়ি। রাশিয়ার জলসীমা লাগোয়া কার্য প্রণালীতে 2টি জাহাজে আগুন। 21শে জানুয়ারির ঘটনায় মৃত্যু হয়েছে কাকদ্বীপের বাসিন্দা রাজা দেবনারায়ণ পারিগ্রাহীর। এমনই দাবি মুম্বাইয়ের নিম্বাস মেরিন এজেন্ট কোম্পানি। গত বছর রাজা ক্যান্ডিন মেরিন জাহাজে বেরিয়েছিলেন, সেই জাহাজেই অগ্নিকাণ্ড। তবে ছেলের মৃত্যু রহস্য ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন। স্কুলে প্রধান শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু। ক্যানিং এর গোলকুঠি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে স্কুলে যান প্রধান শিক্ষক সত্যব্রত মহাপাত্র। বাথরুমে যাওয়ার পর পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মায়ের সঙ্গে কথা কাটাকাটি অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন শিক্ষিকা। উত্তর 24 পরগনা অশোকনগরে 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। অগ্নিদগ্ধ অবস্থায় সঞ্চালিকা মুখোপাধ্যায়কে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বাগুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা, স্কুল গেটে তালা ঝোলানোর অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 31শে জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের নোটিশ ঝোলানো হয় বলে অভিযোগ। বালুরঘাটের চক্কাশী শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় প্রবল বিক্ষোভ দেখার অভিভাবকরা। পরিস্থিতি সামলাতে ডিআই এর নেতৃত্বে ছুটে যায় পুলিশ। মোবাইল বিস্ফোরণে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন কাপড় ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সর্বানন্দী পাড়ায় সোমরাজদের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি জানান, রোজকার মতোই ঘুমানোর সময় বালিশের পাশে স্মার্টফোনটি রেখেছিলেন। রাতে হঠাৎ ঘুম ভাঙলে আগুন লাগার ঘটনাটি বুঝতে পারেন। তড়িঘড়ি আগুন নেভালেও পুড়ে গিয়েছে বিছানার একাংশ।
হালকা খিদে যখন তখন ধোয়া ওঠা প্লেটে প্রাণ জুড়ানো তৃপ্তি। মহিষাদলের ঘুগনির এমনই কদর, যার টানে দিনভর জমজমাট থাকে মহিষাদলের ঘুগনি গলি। সময়ের চাহিদা মেনে এসেছে অ্যাপও, আর মোবাইলে অর্ডার করলে বাড়িতেই পৌঁছে যাবে গরম গরম ঘুগনি। গরম ধোঁয়া ওঠা প্লেটে মটরে মাখামাখি, ওপরে ধনেপাতা মশলা, সঙ্গে পেঁয়াজ কুচি কুচি। সকাল হোক বা বিকেল, ভোজন বিলাসে ঘুগনির জুড়ি মেলা ভার। এই ঘুগনি নিয়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আস্ত একটা গলির নাম। সুন্দর স্বাদ, একেবারে এই স্বাদের টানেই ঘুগনি গলি, মহিষাদল সিনেমা মোড়ের ঘুগনি গলিতে একেবারে ছোট থেকে বড় সব বয়সের মানুষ কিন্তু জড়ো হন এবং এই ঘুগনি খাওয়া তাদের কাছে একেবারে অভ্যেস। 60 বছরেরও বেশি সময় ধরে মহিষাদলের এই ঘুগনি গলির রমরমা। 8 থেকে 80 টেবিলে নানা মুখের সারি। কেউ এসেছেন প্রথমবার, কেউ বা বারবার। ঘুগনি একটা খুব লোভনীয় জিনিস, তো যে যত যাই হোক বাড়ির ঘুগনি যত টেস্টফুল হোক, এই দোকানের ঘুগনির স্বাদ একটা আলাদা, এর আকর্ষণ একটা আলাদা। হ্যাভি টেস্ট, এখানে ছাড়া তো আর কোথাও খাওয়া হয়নি। হ্যাঁ, এখানেই সবসময় খাই, প্রায় 10-12 বছর হয়ে গেল। ঘুগনি গলির পাশে মহিষাদল রাজ কলেজ, এছাড়াও রয়েছে একাধিক স্কুল। তাই স্কুল কলেজ শেষে ঘুগনি গলিতে ভিড় জমায় পড়ুয়ারা। আমরা তো সবসময়ই আসি প্রায়। ভালো লাগে? হ্যাঁ, সব জায়গার থেকে একটু আলাদাই লাগে, সেই জন্য অন্য সব জায়গা থেকে একটু আলাদা। ভালো খেতে সুযোগ পেলে আসার চেষ্টা করব। হ্যাঁ, 3 পয়সার ঘুগনি এখন 12 টাকা প্লেট। সময়ের সঙ্গে দাম বদলালেও এখনো একই রয়ে গিয়েছে স্বাদ। সেই টানেই দিনভর জমজমাট থাকে ঘুগনি গলি। সময়ের চাহিদা মেনে এসেছে অ্যাপও, বাড়ি বসে অর্ডার দিলেই পৌঁছে যাবে ধোঁয়া ওঠা গরম ঘুগনি। শুধু প্লেটে প্লেটে দোকানে এসে খাওয়াই নয়, আবার নতুনভাবে মহিষাদলের এই ঘুগনি অ্যাপসের মাধ্যমেই ঘুগনি একেবারে বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন মহিষাদলের মানুষ। আপনি অর্ডার দিতে পারেন, অর্ডার দেওয়ার আধা ঘন্টা পরেই দুলাদার গরম খাবার আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। এইরকমই আমাদের অ্যাপ সার্ভিস দিচ্ছে স্যার। ঘুগনির প্লেটের দাম 3 পয়সা ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে। মহিষাদলের ঘুগনির একটা আলাদা বলেই সবাই আছে। পিৎজা, প্যাটিস কিংবা হটডগ বার্গারের যুগেও মহিষাদলের ঘুগনির খ্যাতি বাড়ছে দিন দিন। সকাল থেকে রাত মহিষাদলের ঘুগনি গলিতে মানুষের উপচে পড়া ভিড়। সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর।